আজকের এই এক্সপ্লেনারে আমরা এক অদৃশ্য বিপদের গভীরে প্রবেশ করতে যাচ্ছি আধুনিক সাইবার স্পেস। বিশ্বাস করুন, এটার আগের মতো নিরাপদ নেই। প্রতিদিন প্রযুক্তি যতটা এগোচ্ছে, ডিজিটাল প্রতারকরাও ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অত্যন্ত সুসংগঠিত একটা সাইবার ক্রাইম নেটওয়ার্ক। তো চলুন এই তদন্তমূলক প্রতিবেদনে গভীর নজর দেওয়া যাক আর বোঝার চেষ্টা করি কিভাবে আমাদের প্রতিদিনের সাধারণ প্রযুক্তি ব্যবহারই মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। একটু ভেবে দেখুন তো কিভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ স্রেফ একটা সাধারণ টেক্সট মেসেজের ফাঁদে পড়ে তাদের সারা জীবনের জমানো সঞ্চয় হারাচ্ছেন। ধরুন হঠাৎ স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল, ব্যাস মাত্র একটা ভুল ক্লিক আর মুহূর্তের মধ্যেই সব শেষ। এই প্রতারণাগুলো এতটাই সূক্ষ্মভাবে কাজ করে যে ভুক্তভোগীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্ট একেবারে শূন্য হয়ে যায়। কোনো হলিউড সিনেমার দৃশ্য মনে হচ্ছে? একদমই না। এটাই বর্তমানের সবচেয়ে রূঢ় বাস্তবতা। এই পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে তা বুঝতে আজকের এই ডসিয়ের বা তদন্তে আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। নীরব সাইবার হুমকি, আধুনিক স্ক্যামের ব্যবচ্ছেদ, বিশ্বাস ও লোভের অপব্যবহার, এর মনস্তাত্ত্বিক প্রভাব এবং সবশেষে ডিজিটাল প্রতিরক্ষার উপায়। শুরুতেই আসা যাক আমাদের প্রথম ফাইলে, নীরব সাইবার হুমকি। ভাবলে অবাক লাগে, একেবারে দিনের আলোতে সবার চোখের সামনে এই অপরাধগুলো ঘটে চলেছে। প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিদিন হাজার হাজার মানুষ একেবারে না বুঝেই এই নীরব ফাঁদে পা দিচ্ছেন। আক্রমণকারী ঠিক কোথায় বসে আছে কেউ জানে না, অথচ মুহূর্তে নিঃস্ব হয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা। এই অপরাধগুলো কিন্তু অন্ধকারে ঘটে না, বরং আমরা যখন খুব স্বাভাবিকভাবে মোবাইল ব্যবহার করছি ঠিক তখনই অত্যন্ত সুকৌশলে এই ফাঁদ পাতা হয়। এটা এখন আক্ষরিক অর্থে একটা বৈশ্বিক সংকট। এবার নজর দেয়া যাক দ্বিতীয় ফাইলে, আধুনিক স্ক্যামের ব্যবচ্ছেদ। স্ক্যামারদের পাথা প্রথম ফাঁদটা হল ভুয়া চাকরির প্রস্তাব। হঠাৎ হয়তো মেসেজ আসবে, সহজ কাজ, দিনে 2000 টাকা আয়। বেকারত্ব বা একটু বাড়তি আয়ের চাহিদাকে কাজে লাগিয়ে খুব সহজেই এই ফাঁদটা পাতা হয়। কিন্তু আসল চমকটা থাকে অন্য জায়গায়। কাজ শুরু করার আগেই রেজিস্ট্রেশন ফি বা অন্য কোনো ভুয়া অজুহাতে একটা অগ্রিম টাকা দাবি করা হয়। আর সেই টাকাটা দেওয়ার সাথে সাথেই কথিত চাকরিদাতারা পুরোপুরি উধাও। এর পরের স্ক্যামটা আরও ভয়ঙ্কর, যেটা মূলত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে ঘটে। এটা কাজ করে খুব সুনির্দিষ্ট 3টি ধাপে। প্রথম ধাপে একটা অত্যন্ত জরুরি কল আসে, বলা হয় অ্যাকাউন্ট এখনই বন্ধ বা ব্লক হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ ঘাবড়ে যায়। এরপর দ্বিতীয় ধাপে সেই সমস্যার সমাধানের কথা বলে অত্যন্ত গোপনীয় ওটিপি বা পিন নম্বরটা চেয়ে নেওয়া হয়। আর তৃতীয় ধাপ, পিন নম্বরটা পাওয়ার সাথে সাথে পুরো অ্যাকাউন্ট নিমিষে শূন্য করে ফেলা হয়। আরেকটা জনপ্রিয় কৌশল হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা সামাজিক কারসাজি। ধরুন পরিচিত কোনো বন্ধুর হ্যাক হওয়া আইডি থেকে হঠাৎ একটা মেসেজ এলো, এটা কি তোমার ছবি, সাথে একটা লিঙ্ক দেওয়া। এখানে মানুষের একেবারে বেসিক কৌতূহলকে টার্গেট করা হয়। ওই অচেনা লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই ভাইরাসের মতো অত্যন্ত দ্রুত গতিতে চেইন রিয়াকশন শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই অ্যাকাউন্ট হ্যাক, আর নিজের অ্যাকাউন্টের উপর নিয়ন্ত্রণ সম্পূর্ণ শেষ। আমাদের তৃতীয় ফাইল, বিশ্বাস এবং লোভের অপব্যবহার। আধুনিক সাইবার অপরাধীরা অত্যন্ত নির্মমভাবে মানুষের সাধারণ চাওয়া পাওয়া আর সস্তায় জিনিস কেনার প্রবণতাকে ম্যানিপুলেট করে। একদিকে তারা তৈরি করে একটা আকর্ষণীয় বিভ্রম, অবিশ্বাস্য কম দামে নামি দামি পণ্যের চোখ ধাঁধানো বিজ্ঞাপন। কিন্তু বাস্তবতাটা একেবারেই ভিন্ন। পণ্য পাওয়ার আশায় অগ্রিম পেমেন্ট করার পর দেখা যায় পুরো পেজটাই হাওয়া হয়ে গেছে। কোনো পণ্য তো আসেই না, উল্টো পুরো টাকাটাই পানিতে যায়। ঠিক একইভাবে কাজ করে লটারি বা পুরস্কার জেতার স্ক্যাম। হঠাৎ মেসেজ আসে যে 1,00,000 টাকা বা বিরাট কোনো পুরস্কার জেতা হয়েছে। কিন্তু এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় পরিহাস। এই পুরস্কারটা হাতে পাওয়ার জন্য উল্টো ভুক্তভোগীর কাছেই একটা ক্লেম ফি বা চার্জ চাওয়া হয়। ভাবুন তো, নিজের জেতা টাকা পেতেই আবার টাকা দিতে হচ্ছে। আর এই ফি দেওয়ার পর বলা বাহুল্য কোনো পুরস্কারের দেখাই আর মেলে না। চতুর্থ ফাইল, এই পুরো প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক প্রভাব।
পুরো এক্সপ্লেনারের সবচেয়ে উদ্বেগজনক সত্যটা হলো এই ধরনের ডিজিটাল অপরাধ শুধু যে আর্থিক ক্ষতি করে তা কিন্তু নয়, বরং সমাজে এবং ভুক্তভোগীর মনে গভীর একটা মানসিক ট্রমা তৈরি করে। এই ফাঁদগুলো এতটাই নিখুঁত এবং স্মার্টভাবে ডিজাইন করা হয় যে শুধু সাধারণ মানুষ নয়, অনেক উচ্চশিক্ষিত এবং প্রযুক্তি সচেতন ব্যক্তিরাও প্রতিদিন এতে পা দিচ্ছেন। এর মানে হলো এই মনস্তাত্ত্বিক ফাঁদগুলো থেকে আসলে কেউই পুরোপুরি নিরাপদ নয়। এবার আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলে, ডিজিটাল প্রতিরক্ষার রূপরেখা। সম্পূর্ণ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধু একটা সংখ্যা মনে রাখা জরুরি, ৩। ডিজিটাল বিশ্বে সুরক্ষিত থাকার জন্য প্রতিরক্ষার মাত্র ৩টি অকাট্য এবং সুবর্ণ নিয়ম রয়েছে। এই ৩টি নিয়ম যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে সাইবার অপরাধীদের যে কোনো ফাঁদ খুব সহজেই এড়িয়ে চলা সম্ভব। এই ৩টি নিয়ম হল আমাদের প্রধান ট্যাকটিক্যাল ঢাল। ১ নম্বর, কখনোই কোনো অবস্থাতে কারো সাথে ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। মনে রাখবেন, ব্যাংক বা মোবাইল সার্ভিস প্রোভাইডার কখনোই গ্রাহকের কাছে এগুলো জানতে চায় না। ২ নম্বর, যে কোনো অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আর ৩ নম্বর, শুধুমাত্র ভেরিফাইড, যাচাইকৃত এবং অফিসিয়াল সোর্সের উপরই আস্থা রাখতে হবে। অনলাইনে কোনো চমকপ্রদ অফার দেখলে আগে তার সত্যতে যাচাই করাটা অত্যন্ত জরুরি। আমাদের জানা এই তথ্যগুলো ছড়িয়ে দেওয়াটা এখন সবচেয়ে বেশি দরকার, কারণ সাধারণ সচেতনতাই হতে পারে সারা জীবনের জমানো সঞ্চয় বাঁচানোর প্রথম এবং প্রধান ঢাল। এই জ্ঞানগুলো শুধু নিজেদের মধ্যে আটকে না রেখে সবার মাঝে পৌঁছে দেওয়া উচিত। পরিশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই মুহূর্তে হাতের স্মার্টফোনটি কি আসলেই সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আছে, নাকি অজান্তেই নতুন কোনো ডিজিটাল ফাঁদের দিকে পা বাড়াচ্ছেন? সাবধানে থাকুন।